আপনি কি জানেন গৌতম বুদ্ধের জন্মের আগে তার মা এক আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন? স্বর্গ থেকে নেমে আসছে এক উজ্জ্বল সাদা হাতি, যে প্রবেশ করছে তার গর্ভে। এটি কি শুধু স্বপ্ন ছিল, নাকি এক মহামানবের আগমনের পূর্বাভাস? প্রাচীন ভারতের শাক্য রাজ্যের রাজধানী কপিলাবস্তু, সেখানে রাজত্ব করতেন রাজা শুদ্ধোধন ও তার ধর্মপত্নী মহারানী মায়াদেবী। রানী মায়া ছিলেন অত্যন্ত পবিত্র ও করুণাময়ী, কিন্তু তার জীবনে একটি অভাব ছিল। তিনি ছিলেন নিঃসন্তান। রাজ্যে উত্তরাধিকারীর অপেক্ষা, আর তার হৃদয়ে মাতৃত্বের আকাঙ্ক্ষা। এক পূর্ণিমার শান্ত রাত, রাজপ্রাসাদ নিদ্রামগ্ন, রানী মায়াও গভীর ঘুমে। হঠাৎ তিনি এক আশ্চর্য দৃশ্য দেখলেন। আকাশ থেকে নেমে আসছে এক দিব্য সাদা হাতি, তার সুরে একটি পদ্মফুল, তার দেহ চাঁদের মতো উজ্জ্বল। হাতিটি ধীরে ধীরে তার কাছে এলো এবং কোনো ব্যথা বা ভয় ছাড়াই রানীর ডান পার্শ্ব দিয়ে তার গর্ভে প্রবেশ করল। স্বপ্নটি এত বাস্তব ছিল যে জেগে উঠেও রানী অনুভব করলেন দিব্য আনন্দ ও পবিত্র আলো। সকালে রানী মায়া সব কথা বললেন রাজা শুদ্ধোধনকে। রাজা সঙ্গে সঙ্গে ডেকে পাঠালেন পুরোহিত ও জ্যোতিষীদের। তারা ধ্যান করে বললেন, মহারাজ, এটি কোনো সাধারণ স্বপ্ন নয়। রানীর গর্ভে এক মহাপুরুষ অবতীর্ণ হয়েছেন। যদি তিনি রাজপথ বেছে নেন, তিনি হবেন চক্রবর্তী সম্রাট, আর যদি সন্ন্যাস গ্রহণ করেন, তিনি হবেন জগৎজ্যোতি বুদ্ধ। রাজপ্রাসাদ আনন্দে ভরে উঠল। স্বপ্নটি হয়ে উঠল ভবিষ্যতের ঘোষণা। সময় গড়ালো, প্রসবের সময় এলো। প্রথা অনুযায়ী রানী যাচ্ছিলেন তার পিতৃগৃহে। পথে লুম্বিনী উদ্যানে তিনি বিশ্রাম নিলেন। একটি শাল গাছের ডাল ধরে দাঁড়িয়ে তিনি জন্ম দিলেন এক দিব্য শিশু। সেই শিশুই পরবর্তীতে হলেন গৌতম বুদ্ধ, জ্ঞান, করুণা ও অহিংসার মহাগুরু। রানী মায়ার সেই স্বপ্ন শুধু একটি স্বপ্ন ছিল না, তা ছিল মানব ইতিহাসের এক মহাজাগরণের পূর্বাভাস। বৌদ্ধ ঐতিহ্যে সাদা হাতি আজও পবিত্রতা ও জ্ঞানের প্রতীক। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, মহান আত্মাদের আগমন প্রথমে স্বপ্নের আলোর মধ্যেই প্রকাশ পায়। পূর্ণিমার সেই নীরব রাত্রিতে রানী মায়াদেবী যে সাদা হাতির স্বপ্ন দেখেছিলেন, তা ছিল না কেবল মাতৃত্বের আনন্দবার্তা, তা ছিল মানব জাতির ইতিহাসে এক নতুন আলোর সূচনা। সেই শিশুই বড় হয়ে ত্যাগ করলেন রাজ্য, ভোগ ও অহংকার, শুধু সত্যের সন্ধানে। অতঃপর একদিন এক সাধারণ কুমারী সুজাতা ভক্তিভরে দান করলেন পবিত্র পায়েস। সেই ক্ষুদ্র দানেই ফিরে এলো শক্তি, এবং বোধিবৃক্ষের নিচে প্রজ্জ্বলিত হল জ্ঞানের চিরন্তন প্রদীপ। সেই দিন জন্ম নিলেন না শুধু এক বুদ্ধ, জন্ম নিল করুণা, সমতা ও জাগরণের পথ। আজও যখন সাদা হাতির স্বপ্নের কথা বলা হয়, তার সঙ্গে জড়িয়ে থাকে এক মায়ের পবিত্রতা, এক কুমারীর দান এবং এক মহা জাগরণের আলো। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এই পবিত্র কাহিনী আরও মানুষের কাছে পৌঁছে দিতে আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আপনার মতামত বা অনুভূতি কমেন্টে লিখে অবশ্যই জানাবেন, এবং এমনই আধ্যাত্মিক ও রহস্যময় কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।